আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এবং আমার মুর্শিদ কেবলা সে মহিন চাঁদের পাক চরণে ভক্তি রেখে এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমার সালাম রেখে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সকলেই ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন, ক্ষমাই হয়েছে মহতের লক্ষণ। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুটি শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব এবং এই বাংলাদেশের ভিতরে যত বড় ছোট শিল্পী আছে এর চেয়েও ছোট শিল্পী আমি লিপি সরকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া চরণধুলি নেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আমরা দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছি, যে পালা হলো হিন্দু এবং মুসলমান। লতিফ সরকার সাহেব উনি হিন্দুর ভূমিকা নিয়ে একটি গান গাইলেন, কিছু কথা রাখলেন খুব সুন্দর এবং আমাকে একটি প্রশ্ন করেছেন, খুব চমৎকার প্রশ্ন। সেই প্রশ্ন হলো হাদিসে নাকি পেয়েছেন, কি পেয়েছেন? এই মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, এটা কোন দিন থেকে, কবের থেকে? তবে লতিফ সরকার সাহেব প্রথম স্টেজ কিছু তো বলা যাবে না, আপনাকে তারপরও বোঝানোর জন্য চেষ্টা করব এই কারণে যাতে এই হিন্দু ধর্ম সনাতন ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আর কি। তা আপনারা সবাই বসবেন। উনি যখন হিন্দু ধর্মে গেছে যেভাবেই হোক শেষ রাইতে আল্লাহ পিডায় হোক আদর করে হোক যত্ন করে হোক যেভাবে হোক ইসলাম ধর্ম ওনাকে আইনা আপনাদেরকে মিষ্টি খাওয়াইয়া নামাজ পড়াইয়া তারপরে আপনাদেরকে এখান থেকে বিদায় করবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এই রাখো। সর্বপ্রথম একেবারে না বললেই চলে না, যেমন সর্বপ্রথম উনি উঠা বিসমিল্লাহ পাঠ করলো। এই কথাটা আমার ভালো ঠেকে নাই, না 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 ভালো লাগে নাই। কেন লাগে নাই এটা তো আপনারা ভালোই জানেন। হ্যাঁ হ্যাঁ, কেমন জানো, যেমন তরকারি এত ময় মশলা দিয়ে পাকাইলে কত রংটা কত কালারটা কত সুন্দর আসে, কিন্তু দেখা যায় ওইটার ভিতরে 1 কেজি লবণের দাম মাত্র 10 টাকা আর 500 টাকার মাছাই না, ওইটার ভিতরে রান্নার লবণ না দিলে এটা কেমন জানি বেমজা লাগে। লবণটা দিলে এটা খুব মজা লাগে, খাইতে খুব স্বাদ লাগে। তাই উনার কথাটা আমার ওই রকমই লাগলো, কেমন জানি লবণ ছাড়া বেমজা লেগে গেছে গা। ভালো কথা। আমরা যখন খেলার মাঠে উঠি সব সময় লক্ষ্য করতে হইব আওয়ানির দলে কে মোহাম্মদানের দলে কি, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু দেখতেছি সর্বপ্রথম লতিফ সরকার সাহেব বাংলাদেশের এত বড় সিনিয়র একজন শিল্পী হয়ে সে সনাতন ধর্মের পালা গাইবো এবং গাইতাছে, আর সে প্রথম হইতে বিসমিল্লাহর কথা কইতাছে। কেমনে কইলেন? তা আপনার লোকে সারা রাত আমি পালাটা করবো কি বলেন তো? প্রথমেই যদি আমার দলে আইসা পড়েন ইসলাম ধর্ম গ্রহণ করে লান, তা আপনার লোকে গামকে সাতানা ঘুরার দিন। কারবারটা দেখছেন? তবে আমার খুব শান্তি লাগতাছে, মনে বড় ভালো লাগতাছে, কারণ সর্বপ্রথমেই আমার ধর্মের আলাপ আলোচনা করতেছে। তারপরেও আমি এখানে একটা পেস রেখা যাব, যে গিট্টু বাজাই দিব, গিট্টুরা যেমন ছুড়াইতে একটু সমস্যা হয়ে যায় আর কি। দেখি নাম যে করলো, এই যে সারাটা বাংলাদেশ না খালি বাহিরে পর্যন্ত আলোড়ন সৃষ্টি করে ফেলছে, এইটা কি হুদাই নাম করলো নাকি ভিতরে মাল মশলা মাল পানি কিছু আছে একটু দেখতে হইব আজকাল। কুঞ্জি ভাইকে নাম করছেন, আজকে দেখে দিব। গান আর গায়ে দরকার নাই ভাই, কথাই জন টাকা দেয়, কথা কই আজকে স্টেজ কাটাবো আর কি। যাই হোক, জীবন ভাই আমার এই গানে সন্তুষ্ট 100 টাকা দিয়েছেন, আপনার প্রতি আমার সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তবে আমারে না দিয়া ওনাকে একটু বেশি বেশি দিন, যেমন লোভে পড়া যাতে ইসলাম ধর্মটা গ্রহণ করি আর কি। আস্তে আমার পেস। আমরা মুসলমান, আমরা বিসমিল্লাহ পাঠ করি। আমরা মুসলমান, আমরা বিসমিল্লাহ পাঠ করি। এই যে আপনাদের সনাতন ধর্মের ভিতরে
যেমন আমগো সর্বপ্রথম কাজের আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়, আপনাকে সর্বপ্রথম কাজের আগে কি বলতে হয়, কোন শব্দ কোন কথা ব্যবহার করতে হয়? আপনার কাছে এটা হচ্ছে প্যাস, কইছি না গিট্টু দেখছেন নি মাথাটা কেমন হাত দিছে, হাপাই ঘুরে ঘুরে মাথা সারা রাত কি করবেন? টের পান না কার লগে গান গাইতে আছেন? আপনার সাহসটা কত বড়, লিপি সরকারের নাম শুনে দৌড়ে আয় পড়ছেন বেহালাটা কান্দে ঘুরে গান গাইতে, হ্যাঁ চিন্তা করছেন নাকি? কামড়া বালাই নাই। আরে বাবা তুই কইস না, আমি কইতাছি রাখ, সবাই মিললে দলে বেড়ে পলাই বলতেনে। যাক আগে একটা গান গাই, গান গেয়ে ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা নীরবতা পালন করে শ্রবণ করবেন। কত হিন্দু হইল ভবে মুসলমান, ভাইরে কত হিন্দু হইল ভবে মুসলমান, ওরে মুসলমান হইয়াছে হিন্দু নাই রে ভবে তার প্রমাণ, মুসলমান হইয়াছে হিন্দু নাই রে ভবে তার প্রমাণ, কত হিন্দু হইল ভবে মুসলমান, ও ভাই কত হিন্দু হইল ভবে মুসলমান, ও ভাই কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান। হিন্দুস্তানের ঘরে ঘরে ভাইরে ইসলামের আলো জ্বলে, হিন্দুস্তানের ঘরে ঘরে ভাইরে ইসলামের আলো জ্বলে, ওরে মুসলমানের ঘরে ঘরে নাই হিন্দুর পূজার নিশান, মুসলমানের ঘরে ঘরে নাই হিন্দুর পূজার নিশান, কত হিন্দু হইল ভবে মুসলমান, আইরে কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান। সিলেট ছিল গুরু গোবিন্দ, বাবা শাহজালাল করলো জব্দ, সিলেট ছিল গুরু গোবিন্দ, বাবা শাহজালাল করলো জব্দ, এই বাংলাতে 5 ওয়াক্ত ফুটিল মধুরাজা, এই বাংলাতে 5 ওয়াক্ত ফুটিল মধুরাজা, কত হিন্দু হইল ভবে মুসলমান, ওরে কত হিন্দু হইল ভবে মুসলমান, ও ভাই কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান। ইসলাম ধর্ম ওরে এনেছে নবী দুজাহান, ইসলাম ধর্ম শান্তির ওরে এনেছে নবী দুজাহান, ওরে লিপি সরকার গায়ে গান ইমান আনদিন ইনসান, লিপি সরকার গায়ে গান ইমান আনদিন ইনসান, লিপি সরকার গায়ে গান ইমান আনদিন ইনসান, কত হিন্দু হইল ভবে মুসলমান, ও ভাই কত হিন্দু হইল ভবে মুসলমান, ওই কত হিন্দু হইল ভবে মুসলমান, ওই কত হিন্দু হইল ভবে মুসলমান, কত হিন্দু হইল ভবে মুসলমান। এখনকার জামানায় আর কি বলবো, এটা তো বাস্তবে আপনারা প্রমাণ দেখতেই আছেন, এই মুসলমানদের ভয়তে ওই যে গন্ডগোলের সব কত হিন্দু যে মুসলমান হয়ে গেছে গা ভাই, চিন্তা করছেন? এগুলা যাই না শুনে এখন পর্যন্ত এই ধর্মের ভিতরে রয়েছে। যাক আরো বুড়ি বুড়ি প্রমাণ আছে, আমি আস্তে আস্তে বলবো। সর্বপ্রথম স্টেজ সবাই কেবল শুরু না করলাম। আমাকে যে প্রশ্ন করেছেন
এই যে মুসলমান, আমি এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিভাবে কোন দিন থেকে? এটা হলো আজ থেকে 1400 বছরের আগের কথা। আজ থেকে 1400 বছরের আগের কথা। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে, মক্কা নগর ছেড়ে চলে গেলেন কোথায়? সেই মদিনায়। যখন মদিনাবাসীর কাছে চলে গেলেন, মদিনাবাসীরা তখন আমার রাসূলকে বুকে টেনে ধরলেন, আমার রাসূলও তাদেরকে বুকে টেনে ধরলেন আর ধরে বললেন, যাও, আজ থেকে আমরা মুসলমান, আরেক মুসলমানের ভাই ভাই। বলে শুধু তাই না, এখানে আরো অনেক কথা বলে, যার জায়গা সম্পত্তি যাহা কিছু আছে সমস্ত কিছুরই অর্ধেক সমান সমান বন্টন করা ভাগ হবে। ওই যে ভাই ভাই, শুধু তাই না, এক ব্যক্তি দৌড়ে এসে কয় আমার রাসূলের কাছে, কয় হুজুর, কয় আপনি তো বললেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এটা বললেন, কিন্তু আমার তো দুইটা বউ, তাই এখন আমার দুইটা বউ কি আমি কি আমার ভাইয়ের একটা বউ দিতে পারি? এখন আমার রাসূল বলতেছে, কয় খুব জটিল প্রশ্ন তো। কয় তোমার যখন দুইটা বউ, ভাই বউ কি আর কেউ দিয়ে দেয়? কোন তো দুইটাই থাকার সাইডটাই থাক, নিজের বউ কি কেউ অন্যের দেয়? ভাই থাকার যাই থাক। ভাই তোমার যখন দুইটা বউ, তুমি এক কাজ করো, তুমি তোমার ছোট ভাইরে একটা বউ দিয়া দিতে পারো। আমার রাসূলের কথা মতো ওই ব্যক্তি তার বউ একটা দিয়ে দিল তার ভাইকে। আমার রাসূল ফিরা আবার বিয়ে পড়ায়া, কলমা পড়ায়া তার ভাইকে দিয়ে দিল। ওই যে এক বউ, দুই বউ থেকে একটা বউ দিয়ে দিছে। তাই সেদিন থেকে, আজ থেকে 1400 বছর আগের থেকে এই আইন, এই নিয়ম এসেছেন, আমরা মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। শুধু তাই না, আপনিও আমার ভাই ভাই। যেমন এখানে পাল্লা করতে আছি, আমি মেয়ে মানুষ তো, হয়তো আমি আপনার বোন, আপনি আমার ভাই। শুধু তাই না, আর একটা সম্পর্ক আছে, যেটা হলো সবচেয়ে বড় সম্পর্ক। আমি কিন্তু বয়সে আপনার অনেক বড়। ঠিক কথা। আমি আপনার বয়সে অনেক বড়, কারণ আমি যেই পীরের কাছে মুরিদ হইছি, আপনিও গিয়ে সেই পীরের কাছে গিয়ে মুরিদ হইছেন, যে হলো সে মঈনুদ্দিন শাহ, আমার মহিন বাবা। আমি আপনার আগে মুরিদ হইছি, এই জন্য আমি আপনার বড়। আমার সাথে কথাবার্তা হুশ করে বললেন, এন্দাও কিন্তু আপনি আমার ভাই বোন সম্পর্ক, তাই সাবধানে কথাবার্তা বললেন, আর বেশি কিছু বলবো না। তাই আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা হলো, যেমন আপনার গানের ভিতরে আমি শুনতে পাইলাম, যেমন 4টা যুগের কথা বললেন, 4 যুগের কথা বললেন। এখানে দেখলাম রামের কথা বললেন, রামের কথা বললেন। রামের পায়ের ছোঁয়ায় সমস্ত পাপ নাকি এই মুছে যায়, সরে যায় এবং মুছে যায়। আমি জানতে চাই, এই রামের কারণে এমন এক ব্যক্তির এত বড় একটা সেই পাপ মুছে গিয়েছিল, আমি জানতে চাই এখানে সেই কি পাপটা মোচন হইল এবং কি পাপটা শেষ হয়ে গেল গা রামের কারণে। সেখানে কি করেছিল সেই রাম এবং সেই ব্যক্তিটাকে, তার নাম কি? আগে দেখালে এটার জবাবটা কি দেয় পরে ধরতাছি আর কি। এই পর্যন্তই শেষ করলাম। কত হিন্দু হইল ভবে মুসলমান, ভাইরে কত হিন্দু হইল ভবে মুসলমান। মুসলমান হইয়াছে হিন্দু, মুসলমান হইয়াছে হিন্দু, নাই রে ভবে তার প্রমাণ। কত হিন্দু হইল ভবে মুসলমান, ভাইরে কত হিন্দু হইল ভবে মুসলমান, ভবে কত হিন্দু হইল ভবে মুসলমান। হায় হায় কত হিন্দু হইল ভবে মুসলমান।